নমস্কার বন্ধুরা। আজ আমরা ঘড়ি বা ক্লকের পার্ট 2 ভিডিও আমরা শিখতে যাচ্ছি। তো আমরা পার্ট 1 ভিডিও এর আগেই আপলোড করে দিয়েছি। যারা যারা দেখেননি তারা তারা দেখে আসবেন। আর আজকে আমরা শুরু করব ঘড়ির পার্ট 2 যে ভিডিও। তো আগের দিন আমরা শর্ট ট্রিকের মাধ্যমে শিখেছিলাম, আজকেও আমরা শর্ট ট্রিকের মাধ্যমেই শিখব এবং সেটা অপশন টেস্টের মাধ্যমেই, কোনো সূত্র ব্যবহার না করেই। তো চলুন শুরু করা যাক। আর তার আগে বলে নিই, আজকে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি। সবাইকে হার্দিক শুভেচ্ছা, শুভকামনা। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে যে কোশ্চেনটা বলেছে যে 4টে ও 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার 4 মিনিটের ব্যবধান থাকবে। আগের দিন আমরা কি শিখেছিলাম, যে যখন সমকোণ, সমাপতিত বা একই সরল রেখায় থাকবে ঘড়ির দুটো কাঁটা, তখন আমরা শর্ট ট্রিকের মাধ্যমে কি করে করব। আর আজকে আমরা যে টাইপগুলো শিখব সেটা হচ্ছে প্রথমবার কত মিনিটের ব্যবধান, বা দ্বিতীয়বার কত মিনিটের ব্যবধানে, বা প্রথমবার কত ডিগ্রি কোণ করেছে, বা দ্বিতীয়বার কত ডিগ্রি কোণ করেছে, এই সমস্ত যে টাইপগুলো আছে সেই টাইপের অঙ্কগুলো কি করে অপশন টেস্টের মাধ্যমে করা যায় শর্ট ট্রিকের মাধ্যমে, সেগুলো আজকে আমরা এখানে শিখব। তো চলুন প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা আমরা শুরু করি। প্রথমে বলেছে 4টে ও 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার 4 মিনিটের ব্যবধান থাকবে। তো আমাদের অপশান দিয়ে দিয়েছে 4টে। তো সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট যে অপশানগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এখানটায় 4টে বেজে 17 × 6/11 মিনিট, একই রকমভাবে এখানেও 4টে বেজে 17 × 5/11 মিনিট, এরকমভাবে আমাদের 4টে অপশান দেওয়া আছে। তো আমরা কি করব, এই যে দেওয়া আছে 17 × 6/11, এই পার্টটাতে আমরা দেখব যে এই ভগ্নাংশটা সিম্পলিফাই করব। 17-র সাথে 11 গুণ করব, তার সাথে 6 যোগ করব। যে রেজাল্ট আসবে সেটা আমরা দেখব 6-এর গুণিতকে আছে কি নেই, বা 6-এর মাল্টিপ্লে আছে কি নেই। যেটা 6-এর মাল্টিপ্লে থাকবে সেটাই আমাদের আনসার হবে। তো চলুন দেখা যাক। যেমন আমাদের ফার্স্টে কি আছে, 17 × 6/11, ঠিক আছে। তাহলে এইটা আমরা চেক করব। তাহলে 17-র সাথে 11 গুণ করব। তো এই 11 দ্বারা গুণের নিয়মের সব থেকে সোজা ট্রিক কি, যে ধরুন আমরা 17-র সাথে গুণ করব কত না 11 গুণ করব, ঠিক আছে। তাহলে 17-র সাথে 11 গুণ করার, বা 11-র সাথে যে কোনো সংখ্যা গুণ করার সব থেকে সোজা নিয়ম হচ্ছে, এখানে যে সংখ্যাটা আছে 7, 7 লিখে দেবো, আর এই দুটো সংখ্যা যোগ করে দেবো। 7-এর আগে কত, 8, আর এখানে কত আছে 1, 1। তাহলে এইটাই হচ্ছে আমাদের গুণফল হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের কি বলেছে দিল, তাহলে 17-র সাথে 11 গুণ করব, তার সাথে কত যোগ করব, 6 যোগ করব। তাহলে 6 যোগ করে কত আসছে, 187, আর 6 193। তাহলে 193কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, তাহলে কত হচ্ছে, যাচ্ছে ভাগ, 3 6 18, হাতে থাকে 1, 13, 6 দুগুণে 12, মানে অবশিষ্ট আমার 1 থাকছে। তাহলে 6 দ্বারা পুরোপুরি ভাগ মিলছে না, তার মানে আমাদের প্রথম অপশানটা হবে না। একই রকমভাবে আমরা দ্বিতীয়টা করব। দ্বিতীয়টাই কি, 17-র সাথে 11 গুণ, সেই গুণ করলে কত হবে, 187 হবে। তার সাথে 5 যোগ করব, যেহেতু উপরে 5 আছে, তাহলে 5 যোগ করলে কত হচ্ছে, 187-র সাথে আমরা যদি 5 যোগ করি তাহলে হচ্ছে 192, 192 হচ্ছে। তাহলে কত হলো আমাদের, 192। 192কে যদি এখন আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে, 3 6 18, 19 থেকে 18 বাদ দিলে 1, আর কত 12 থাকছে, মানে এরকম থাকছে, তাই না। 3 6 18, 1 2 6 দুগুণে 12, তাহলে এইটা আমাদের মিলে যাচ্ছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের আনসার হয়ে যাবে। তবু আমরা আর একবার এগুলো চেক করে নিতে পারি। যেমন কি, 17-র সাথে 11 গুণ, 17-র সাথে 11 গুণ করলে কত হবে, 187।
এই 187 সাথে 7 যদি যোগ করে দিই, যেহেতু উপরে আমাদের কত আছে 7, তাহলে 187 সাথে 100 যোগ করে দিলে 194। তাহলে কত হবে 6 দ্বারা ভাগ করলে 3 6 18, 1 14, 6 দুগুণে 12, 2 অবশিষ্ট থাকছে, তাহলে এটা হবে না। একই রকমভাবে 17 সাথে 11 গুণ করলে 187, তার সাথে 8 যোগ করলে 195 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে 6 দ্বারা ভাগ করলে সেম মিলছে না, তাহলে আমাদের অপশান কোনটা হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে ফার্স্ট কাজ কি, আমাদের যেটা দেয়া থাকবে সেই ভগ্নাংশটা গুণ করে উপরেরটার সাথে যোগ করব, যে গুণফলটা আসবে সেটাকে আমরা 6 দ্বারা ভাগ করব। যদি পুরোপুরি মিলে যায় তাহলে সেটাই আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে? একই রকমভাবে আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটা বলেছে কি, যে 9টা ও 10টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে দ্বিতীয়বার 42 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে আমাদের কাজ একই, এখানে যে যা বলে দিক না কেন আমরা ওদের দেখবই না, শুধু টাইপটা দেখব, দেখে আমরা কি করব, সোজাসুজি অপশানে চলে যাব, গিয়ে গুণ করে গুণফলটা দেখব 6 দ্বারা বিভাজ্য হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে? তাহলে প্রথমে কত আছে এখানটায়, 55 গুণ 11, তার সাথে 8 যোগ, তাহলে 11 দ্বারা গুণ করার নিয়ম তো আমি বলেই দিয়েছি, তাও এখানে আরেকবার বলছি আমরা। 55 সাথে গুণ করব কত, 11। তাহলে নিয়মটা কি বলেছিলাম, এখানে যে সংখ্যাটা থাকবে সেটা আগে বসে যাবে, তারপর এই দুটো সংখ্যা যোগ করব, 5 আর 5 10, 0 হাতে 1, সেই একটা এর সাথে যোগ হয়ে যাবে, 5 আর 1 6। তাহলে গুণ করে কত হলো 605, তার সাথে আমরা কত যোগ করব, উপরে কত আছে 8, তাহলে 8 যদি যোগ করে দিই 605 আর 8 কত হয়ে যায় 613। 613কে যদি আমরা এখন 6 দ্বারা ভাগ করি, তাহলে 6কে 6 আর 6 দুগুণে 12, 1 অবশিষ্ট থাকছে, তার মানে প্রথম অপশানটা আমাদের হবে না। একই রকমভাবে যদি দ্বিতীয় অপশান করি, 56 সাথে 11 গুণ করলে কত হবে 6, 5 আর 6 11, 1, 5 আর 1 6, 616, তার সাথে যদি আমরা 8 যোগ করি 624। 624কে যদি আমরা ভাগ করি 6 দ্বারা, তাহলে 6 অক্ষে 6 আর 1 বেড়ে 2 নেমে গেল, বলে একটা শূন্য নিতে হয়, তাহলে 4 6 24। তাহলে এটা আমাদের পুরোপুরি ভাগ মিলে গেল, তার মানে অপশান কোনটা হবে, উত্তর আমাদের এটাই হবে। তবু আমরা আর একবার চেক করে নিচ্ছি এটা। 57 সাথে 57 পূর্ণ 8/11, তো এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে 7, 7 আর 5 12, 2, 5 আর 1 6, এটা হবে। তার সাথে যদি একটা 8 যোগ করে দিই, 27 8 635, এটাও দেখছি 6 দ্বারা ভাগ মিলছে না। একই রকমভাবে এটাকে যদি আমরা দেখি, তাহলে 58 সাথে 11 গুণ করলে 8, 638, তার সাথে 8 যোগ করলে 646, তাই তো? তাহলে 646কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলেও দেখতে পাচ্ছি কি মিলছে না, তার মানে আমাদের অপশান এটাও হবে না। তাহলে আনসার কোনটা হয়ে যাবে, এটা, যেহেতু এটা ভাগ করে পুরোপুরি মিলে গেছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা এরকমভাবে করব। নেক্সট যে আর একটা টাইপ আছে, সেই নেক্সট টাইপে আমরা যাব এবার। চলুন দেখে নিই এই টাইপের অঙ্কগুলো কি করে করতে হবে। তাহলে এখানে কি বলেছে, যে একটি ঘড়িতে 3টে থেকে 4টের মধ্যে সুব্রত বাড়ি থেকে বেরিয়ে আবার 6টা থেকে 7টার মধ্যে বাড়ি ফিরে দেখলেন ঘড়ির কাঁটা দুটি পরস্পর স্থান পরিবর্তন করেছে। তাহলে সে কখন বাড়িতে ফিরেছিল? তাহলে এই টাইপটা কি, যখন স্থান পরিবর্তন করবে। ঠিক আছে? আর এটা 3টে 4টে মানে সকাল, বিকেল হচ্ছে 3টে থেকে 4টের মধ্যে বেরিয়ে আবার বিকেল 6টা থেকে 7টার মধ্যে ও বাড়ি ফিরে এসেছে। ঠিক আছে? এখানে একটু টাইপিং একটু লিখতে ভুলে গেছে, তো আপনারা একটু দেখে নেবেন। তাহলে যখন দেখবো যে এরকম টাইপের অঙ্ক আছে, তখন কি করে অঙ্কগুলো করতে হবে, আর বিশেষ করে কোনটা দেখে বুঝবো পরস্পর স্থান পরিবর্তন করেছে, এরকম কথাটা যদি লেখা থাকে, সেক্ষেত্রে 2টো টাইপ, 3টে টাইপ হয়, তো আমি 3টে টাইপই বলে দেবো কি করে করতে হবে। তো এরকম টাইপের অঙ্ক আসলেই একই রকমভাবে আমাদের ফার্স্ট কন্ডিশন কি হবে, ফার্স্ট কন্ডিশন যেটা হবে আমাদের, যে 1 নম্বর, সেটা দেখব 6-এর মাল্টিপ্লে একই রকমভাবে আছে নাকি, 6-এর গুণিতকে
ফার্স্টে আছে নাকি এটা আমরা দেখে নেব। যদি দেখি যে 6-এর গুণিতকে 4টে অপশনের ভিতরে একটাই পেয়ে যাচ্ছি, তাহলে সেটাই আনসার হবে। আর যদি দেখি যে এরকম আমি দুটো অপশন পেয়ে গেছি 6-এর গুণিতকে আছে, তাহলে আমাদের নেক্সট যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে দেখব 5-এর গুণিতকে আছে নাকি, 5-এর গুণিতকে আছে নাকি। ঠিক আছে, তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে 6-এর গুণিতক দেখব, যদি এরকম আরও অপশন পেয়ে যাই তার সাথে সাথে, তখন আমরা এই দ্বিতীয় কন্ডিশনটা দেখব যে 5-এর গুণিতক আছে নাকি। এই দুটো কন্ডিশনই যেখানে থাকবে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে চলুন আমরা এবার প্রথম অপশানটাতে দেখি। প্রথম অপশানটা আমাদের কি বলেছে যে 6টা বেজে আচ্ছা আরেকটা বলে দিই, এখানে বলেছে যে কখন বাড়িতে ফিরেছিল, তাই না? তাহলে সে বাড়িতে ফিরেছিল কটা, 6টা থেকে 7টার ভিতরে। তার মানে দেখুন আমাদের 6টার দিয়েই আনসারটা শুরু হবে। তাহলে আমাদের যে অপশনগুলো আছে 3টে, কারণ 3টের সময় তো সে বাড়ি থেকে বেরিয়ে গেছিল, তাহলে সেটা হবে না। ঠিক আছে, বাড়ি থেকে যখন ফিরেছিল, তাহলে ফিরেছিল তো 6টা থেকে 7টার মধ্যে, তার মানে 6টা দিয়েই আমাদের আনসার আসবে। তার মানে সি আর ডি দেখার কোনো দরকারই নেই। ঠিক আছে, তাহলে আমাদের এ আর বি এর মধ্যে অপশানটা চেক করব। তাহলে একই রকমভাবে গুণ করে আমরা যোগ করব উপরেরটার সাথে, 17-এর সাথে 143 গুণ তার সাথে 89 যোগ করব। ঠিক আছে, তাহলে চলুন আমরা করে দেখি কি পাওয়া যায়। তাহলে চলুন এখানে করা যাক, 17-এর সাথে 143 গুণ করব আমরা, 17-এর সাথে 143 গুণ, তাহলে কত হবে? 3 4 21-এর 1 হাতে 2, 7 14 98 আর 2 100, 3 অক্ষে 3 আর 14, তাহলে 1 3 4 1 আর 1 2, তার সাথে কত যোগ করব? উপরে কত আছে আমাদের? 89, তাহলে 89 যোগ করে দিলে কত হবে আমাদের? 9 আর 1 10 0 হাতে 1, 8 আর 3 11 আর 1 12 2 হাতে 1, 4 আর 1 5 2। তাহলে দেখুন এইটা আমাদের এসেছে গুণ আর যোগ করে। এখন ফার্স্ট কন্ডিশন কি বলেছিলাম যে আগে দেখব 6-এর মাল্টিপ্লে, তাই না? তাহলে 6-এর মাল্টিপ্লে, এটা যদি 6 দ্বারা ভাগ করি কি দেখছি? 4 6 24, হাতে থাকে 1 12, 6 দুগুণে 12, তার মানে 6 দ্বারা মিলে যাচ্ছে। ঠিক আছে, তবু আবার 5 দ্বারা যদি ভাগ করি, 5 5 25, 4 5 20, তাহলে দুটো কন্ডিশনই হোল্ড করে গেল। তাহলে আমাদের আনসার কোনটা হবে? আনসার হবে আমাদের এটাই। ঠিক আছে, তবু আমরা বিটাও চেক করে দেখি, যেহেতু সিডি অলরেডি বাদ হয়ে গেছে। তাহলে এখানে কত? 18-এর সাথে 143, তাহলে 18-এর সাথে যদি আমরা 143 গুণ করি, তাহলে 143 গুণ 18, তাহলে 3 8 24-এর 4 হাতে 2, 4 8 32 আর 2 এ 34-এর 4 হাতে 3, 8 আর 3 11, এটা 3, এটা 14, তাহলে 4 আর 3 7, 7 আর 1 8, 11 আর 2, এটা তার সাথে যোগ করবো কত? উপরে কত ছিল আমাদের? 90, তাহলে 90 যদি আমরা যোগ করে দিই এটার সাথে, 4 7 আর 9 16, 6 হাতে 1, 8 আর 1 9 আর 2, তাহলে কত হচ্ছে? 29 64। এখন যদি এটা 6 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? চলুন এটাকে 6 দ্বারা যদি ভাগ করি আমরা দেখে নিই। 6 তে কত দেবো? প্রথমে 4 6 24, 9 থেকে 4 বিয়োগ করলে 5, এটা 6, 6 দিয়ে 6 9 54, 2 24, 4 6 24, তাহলে দেখুন এটাও মিলে গেল। তাহলে মিলে গেলে কি বলেছিলাম যে দেখব 5-এর গুণিতক আছে নাকি। দেখুন যে সংখ্যাটা আমাদের বেরিয়েছে 2694, এটা কিন্তু 5 দ্বারা ভাগ করলে মিলবে না, কারণ 5-এর নিয়ম কি ভাগ করার হয়? শেষে 0 অথবা 5 থাকতে হবে, তাহলে সেটা তো আমাদের নেই, তাহলে এটা হচ্ছে না। তাহলে আমাদের অপশান কোনটা যাবে? অপশান এ। ঠিক আছে, এটা আমি যেহেতু বুঝিয়ে বুঝিয়ে বলছি তাই মনে হচ্ছে যে সময় লাগতে পারে, কিন্তু একদমই না। আপনারা জাস্ট করবেন 1 থেকে 2 থেকে 3 সেকেন্ড, ঠিক আছে, হয়ে যাবে। তাহলে এটা একটা টাইপ গেল। চলুন আর একটা টাইপ আমরা দেখে নিই। তাহলে আমাদের দ্বিতীয় যে টাইপটা, সেই দ্বিতীয় টাইপটা কি বলছে যে মনিরুল সকাল 9টা থেকে 10টার মধ্যে স্কুলে গিয়ে আবার 4টে থেকে 5টার মধ্যে বাড়ি ফিরে এসে দেখলো
ঘড়ির কাঁটা দুটি পরস্পর স্থান পরিবর্তন করেছে, তাহলে সে কখন বাড়ি থেকে স্কুলে গিয়েছিল। আগের অঙ্কটায় আমরা দেখেছি কখন বাড়িতে ফিরেছিল, আর এটাই আমাদের কখন স্কুলে গিয়েছিল। কিছুই না, গিয়েছিল মানে কটা থেকে কটার মধ্যে গেছিলো, 9টা থেকে 10টার মধ্যে গিয়েছে, তার মানে 9টা দিয়ে আনসার হবে। তাহলে 9টা দিয়ে আনসার আমাদের এ, বি আর সি তিনটে অপশনের মধ্যে হবে। ডি অপশন এমনিতেই বাদ হয়ে গেল। তাহলে ফার্স্ট অপশন আমরা যদি দেখি, সেই একই নিয়ম, প্রথমে 6 দ্বারা করব, 6 দ্বারা করার পরে যদি দেখি যে দুটো অপশন বা তিনটে অপশন সেম চলে আসছে, তাহলে আমরা 5-এর গুণিতকে যাব। যেখানেই দুটো কন্ডিশন হোল্ড করবে সেটাই আমাদের আনসার হয়ে যাবে। তাহলে 23-এর সাথে 13 গুণ করে 1 যোগ করব। তাহলে চলুন 23-এর সাথে 13 গুণ করে কত হচ্ছে, 6923। তাহলে 992, 299, তার সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয়ে যাবে আমাদের, 300, তাই না? তাহলে 300 ফার্স্ট কন্ডিশন দেখো, 6-এর মাল্টিপ্লে 300 ভাগ করলে মিলে যাচ্ছে, আবার 5-এর মাল্টিপ্লেও যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে ফার্স্ট অপশনটা আমাদের কারেক্ট। তারপর সেকেন্ডটা একবার দেখে নেওয়া যায়, 44-এর সাথে 13 গুণ করে 2 যোগ। তাহলে 44-এর সাথে 44 গুণ 13, তাহলে 44 গুণ 13 করলে 3 4 12 2, 3 4 12 আর 13, আর এটা হচ্ছে 44, 2 4 3 7, 572। 572-এর সাথে 2 যোগ করলে কত হবে, 572-এর সাথে 2 যোগ করলে হবে 574, তাই না? তাহলে 572-এর সাথে 2 যোগ করলে কত হবে, 574। 574-কে যদি 6 দ্বারা ভাগ করি, এখন 6 নং 54, হাতে থাকে 3, 34, 5 6 30, তো 4 অবশিষ্ট থাকছে, ভাগ যাচ্ছে না, তার মানে অপশন হবে না। একই রকমভাবে 26-এর সাথে যদি 13 গুণ করি, আপনারা করে দেখবেন এটাও আসছে না, তাহলে আমাদের অপশন কোনটা যাবে, ফার্স্ট। তা এবার আমাদের নতুন যে একটা টাইপ আছে কোণ নির্ণয় করার, সেই কোণ নির্ণয় করার সূত্র থেকে আমরা হচ্ছে কী করে কোণ নির্ণয় করতে হয় দুটো ঘড়ির কাঁটার মধ্যে। এটা আমাদের সবারই চেনা পরিচিত সূত্র, সেটা হচ্ছে 30H মাইনাস 11M/2। এইচ মানে হচ্ছে ঘন্টার কাঁটা, আর এম মানে হচ্ছে মিনিটের কাঁটা। এটা আওয়ার হ্যান্ড, এটা মিনিট হ্যান্ড। ঠিক আছে, তা চলুন সরাসরি আমরা প্রশ্নে চলে যাই। কি বলেছে, ঘড়িতে যখন 5টা 10 বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হবে। এখানে প্রথমে যেটা থাকবে সেটা হ্যান্ড, সবসময় ঘন্টার কাঁটা, পরে যেটা থাকবে সেটা সবসময় মিনিটের কাঁটা। তাহলে ঘন্টার কাঁটা মানে এইচের মান কত বলে দিয়েছে 5, আর এম এর মান কত 10। ব্যাস, এবার আমাদের এই সূত্র অনুযায়ী বসিয়ে দেবো। তাহলে বসালে কি দেখতে পাচ্ছি, সূত্র আমাদের 30H মাইনাস 11M/2, যেখানে এইচের মান 5 বসিয়ে দিয়েছি, এম এর মান 10 বসিয়ে দিয়েছি। 2 দ্বারা যদি আমরা 10কে কাটি তাহলে কত হবে 5, 5 দ্বারা 11 গুণ করলে 5 11 55, আর 5 দ্বারা 30 গুণ করলে 150, 150 থেকে 55 বিয়োগ করলে 95। তাহলে এদের মধ্যে অপশান কোনটা রাইট, অপশান সি। ধরুন আপনাদের অপশানে 95টা নেই, ঠিক আছে, ধরুন 95টা নেই, তার বদলে যদি আপনাদের এইটা দিয়ে দেয়, 265 যদি আনসার দেওয়া থাকে তখন সেটাও হবে, কারণ আমরা সবসময় জানি যে কোন একটা ঘড়ির দিক কাটার দিক দিয়ে হয়, আর একটা ঘড়ির কাটার বিপরীত দিক থেকে হয়, আর একটা ক্ষুদ্রতর কোণ, একটা বৃহত্তর কোণ। তাহলে এটা বলতে পারি আমরা ক্ষুদ্রতর কোণ হয়েছে, আর এটা বৃহত্তর কোণ। ঠিক আছে, তাহলে আপনারা দেখে সেটা অপশন টিক করবেন। তো নেক্সট কোয়েশ্চেন আমাদের কি, যে 10টা 25-এর সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম কোণ কত হবে, যেটা আমি বললাম। একই রকমভাবে এখানে এইচ মানে কত 10, আর এম মানে কত 25, আমরা সেই সূত্র অনুযায়ী বসিয়ে দিয়েছি। ঠিক আছে, বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেট করেছি, এটা ক্যালকুলেট করার পরে কত এসেছে 325/2। এটাকে আমরা যেহেতু অপশান আমাদের দশমিকে নেই, ভগ্নাংশ আছে, তাই আমরা সেরকমভাবেই করেছি। এটাকে ভাগ করলে 162 পূর্ণ 1/2 ডিগ্রি হচ্ছে। তাহলে আর একবার 360 ডিগ্রি থেকে আমরা এটা বিয়োগ করে দেবো, তাহলে কত পড়ে থাকছে 197,
1/2 ডিগ্রি। তাহলে এদের ভিতরে যেটা বড়, কোনটা বড়? এটা বড়, তাহলে এটা বৃহত্তম আর এটা ক্ষুদ্রতম, সেটাই বার করতে বলেছিল। তাহলে অপশন কোনটা হবে? অপশন আমাদের ডি। বোঝা গেল? আমাদের পরের আরেকটা যে পার্ট, খুবই ছোট পার্ট, সবাই জানেন হয়তো, তবু একবার বলে দিই যে যদি বলে যে ঘড়ির কাঁটা কখন সমাপতিত হবে বা কখন একই সরলরেখাতে, এবং সেটা দিনে কতবার থাকতে পারে, তো সবসময় আমরা মনে রাখবো যে সমাপতিতই হোক বা একই সরলরেখায় বলুক, সেটা সবসময় 12 ঘন্টায় 12 থেকে 1 কমিয়ে দেবেন, 11 বার হবে। ঠিক আছে? ট্রিকটা কি? 12 ঘন্টায় 12 থেকে 1 কমিয়ে দেবেন, 11 বার হবে। সেটা যদি সমাপতিত আর একই সরলরেখায়, মানে যদি 0 ডিগ্রি আর 180 ডিগ্রি কোণ থাকে। তাহলে 24 ঘন্টা মানে কি? 24 ঘন্টায় তাহলে কতবার থাকে? 12 ঘন্টায় যদি 11 বার থাকে, তাহলে 24 ঘন্টায় তার দ্বিগুণ হয়ে যাবে, মানে 22 বার। ঠিক আছে? আপনারা 12 ঘন্টা হিসেবে মনে রাখবেন, সব থেকে সোজা। 12 ঘন্টায় কবার হবে তার থেকে 1 কমিয়ে দেবেন। আর যদি বলে যে সমকোণে কতবার থাকবে, তাহলে সমকোণে থাকে 12 ঘন্টায় 22 বার। দেখুন, 12 থেকে 1 কমিয়ে দিলে 11, 11 মাল্টিপল 2 দ্বারা গুণ করে দেবেন 22 বার। তাহলে 12 থাকলেই 12 ঘন্টায় কতবার হয়ে যাবে? এটা 22 বার। তাহলে 24 ঘন্টায় কতবার হয়ে যাবে? 44 বার। ঠিক আছে? শুধু এই ট্রিকটা মনে রাখবেন, সমাপতিত সরলরেখা হলে 12 ঘন্টায় 11 বার, আর সমকোণে বললে 12 ঘন্টায় তার 1 কমে তাকে 2 দিয়ে গুণ, 22 বার। তাহলে 24 ঘন্টা হিসেবে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? এরপরে যে আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে একটি ঘড়ি 12 বার বাজতে যদি 33 সেকেন্ড সময় নেয়, তবে 8 বার বাজতে কত সেকেন্ড সময় নেবে? ঠিক আছে? তো যখন এই টাইপের অঙ্কগুলো থাকবে, তখন আমরা কি করব? এখানে অপশান দেওয়া আছে 16, 22, 21, নান অফ দিস। তো কিছুই না, জাস্ট এখানে কি বার করতে দিয়েছে? কত সেকেন্ড লাগবে, তাই তো? তাহলে আগে সেকেন্ডটা লিখে নেবেন, গুণ দিয়ে পরে যে বারটা আছে সেটার থেকে 1 বিয়োগ করবেন, আর আগে যে বারটা বলা ছিল সেটা 1 বিয়োগ করে দেবেন। বাস, তাহলে আমাদের আনসার চলে আসবে। যেমন 33 সেকেন্ড ইন্টু পরে বার, পরে কত ছিল? 8 বার, তাহলে 8 মাইনাস 1, আর আগে কত ছিল? 12 বার। বাস, 8 থেকে 1 বিয়োগ 7, 12 থেকে 11 বিয়োগ 11, 12 থেকে 1 বিয়োগ 11, 11 দ্বারা 33 কাটলে কত হচ্ছে? যদি 11 দ্বারা আমরা 33কে কেটে দিই, তাহলে হবে 3, আর 3 দিয়ে 7 গুণ করলে কত হবে? 3 7 21। তাহলে অপশন হয়ে যাবে আমাদের সি। বোঝা গেল? এটা যখন এরকম থাকবে। আর একটা সেমি অঙ্ক, এটা যদি কি বলেছে যে একটি ঘড়িতে 5 সেকেন্ডে 6 বার বাজে, তাহলে 10 সেকেন্ডে কতবার হয়? আগেরটা আমাদের সেকেন্ডে আনসার ছিল, এখানে কত বার বলেছে। সেম একই নিয়ম, শুধু একটু চেঞ্জ হবে। আগে মাইনাস ছিল, এখন প্লাস হয়ে যাবে। তাহলে সেকেন্ড বার করতে দিলে কি হবে? সেকেন্ড বার করতে দিলে আমাদের আগে মাইনাস হয়েছিল, আর বার বার করতে দিলে আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কতবার ছিল? 6 বার, জাস্ট 6 বার লিখে নিয়েছি, গুণ পরে, পরে কত ছিল? 10, 10 প্লাস 1, আর আগে কত ছিল? 5, 5 প্লাস 1। ব্যাস, তাহলে 10 প্লাস 1 11, আর 5 প্লাস 1 6, 6 6 কেটে গেলে 11, তাহলে 11 বার বাজবে। আর এই টাইপের কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় এসেছে। বলেছে একটি ঘড়ি একটাই 1 বার বাজে, দুটোই 2 বার বাজে, তিনটেই 3 বার বাজে, এরকমভাবে বাজতে থাকে। তাহলে একদিন মানে কত? 24 ঘন্টা। তাহলে একদিনে কতবার বাজে? সোজা ট্রিকটা কি এর, যে n ইন্টু n প্লাস 1/2। n এর মান কত? আমরা 12 ঘন্টা হিসেবে হিসাব করব, তারপরে 24। তাহলে n এর মান এখানে কত হয়ে যাবে? 12 ঘন্টা। তাহলে 12 ইন্টু n প্লাস 1 মানে 12 প্লাস 1/2। তাহলে 12 ইন্টু 12 আর 1 যোগ করলে 13, 2 দিয়ে 12 কাটলে কত হচ্ছে? 6, আর 6 দিয়ে 13 গুণ করলে 6 13 78। তাহলে এটা 12 ঘন্টায়। তাহলে আমাদের বলেছিল একদিন মানে 24 ঘন্টায়। তাহলে 24 ঘন্টায় করতে হবে, এটাকে 2 দ্বারা গুণ করে দিতে হবে, 78 গুণ 2 156। তাহলে আনসার হয়ে যাবে আমাদের অপশন বি। বোঝা গেল বন্ধুরা? তাহলে এই হচ্ছে আমাদের ঘড়ি সম্পর্কিত ট্রিক। তো আপনারা দেখবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, এবং বেল বাটনটা অবশ্যই করে রাখবেন, যাতে আমার পেজের নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।